গুড মর্নিং সকলকে। আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি, ছোট্ট একটা মিনি ব্লগ। হলো যে আজকে দিনটা শুরু হয়েছে আমার অনেকটাই আগে, কারণ আমার মেয়ে ভোরবেলায় উঠে পড়েছে। ওকে দুধ খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি এইদিকে ওর রান্না টান্না করে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে। কারণ হলো যে ও ঘুম থেকে উঠেই প্রথমেই খেতে চায় না, একটুখানি না ঘোরালে না ফেরালে। ওর প্রথম ডিউটি থাকে উপরে উপরে গিয়ে এই যেখানে খেলা করবে প্রায় 1 ঘন্টা মতন খেলা টেলা করে তারপরে ওকে আমি খাই। প্রচুর কাজ থাকে, আর সব থেকে বড় কাজ হলো এই খাটটা গোছানো। এই খাটটা আমার ভীষণ খারাপ অবস্থা থাকে প্রত্যেক দিন সকালবেলা, বলতে গেলে এর থেকেও বেশি খারাপ অবস্থায় থাকে। একটা তুড়ি মেরেই আমি বিছনা চাদর পরিষ্কার করে দিয়েছি, না একটা তুড়ি মেরে এটা পরিষ্কার হয়নি। আমার প্রচুর খাটনি লেগেছে, কারণ হলো যে মেয়েকে ধরে বিছনা চাদর গোছানো মানে বিশাল খাটনির ব্যাপার। যাই হোক, আমি দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছি, তাই এইসব আমার কাজু কিশমিশ এসব খাচ্ছি। কিন্তু খেতে গিয়ে দেখলাম প্রচুর পিঁপড়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই তো আর রোদে দিতে পারলাম না। পিঁপড়েগুলো যাতে মরে যায় সেই ব্যবস্থা করতে পারলাম না, তাই গ্যাসের উপরেই চাপিয়ে দিলাম যাতে পিঁপড়েগুলো মরে যায় আর আমি খেতে পারি। পিঁপড়ে শুধু তো আর খাওয়া যাবে না। এখন দেখছি পিঁপড়েগুলো প্রায় মরেই গেছে, তার জন্যে সব জিনিসগুলো কোটোর মধ্যে পুরে নিলাম। এইদিকে আমাদের সকালের খাবার রেডি হয়ে গেছিলো, আমার খাওয়াও হয়ে গেছে, রুটি তরকারি হয়েছিল। স্নান ধান করে এবার দুপুরের খাবারের দিকে যাই। দুপুরে আমাদের খাবারে ছিল ভাত, আর ছিল কি আর ছিল ভুলে গেছি, আর ছিল হলো ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি, আর ছিল হলো তড়কা, যেটা আমরা রুটির সাথে রাতে খাবো। আর আমি ছানার তৈরি করেছিলাম, যেটা হলো যে পনির তৈরি হয়ে গেছে, সেটারই আমি আর কি পনিরের পায়েস করেছি। আর হলো যে সব কিছু শাক সবজি দিয়ে একটা তরকারি করেছি, আর উচ্ছে ভাজা ছিল, যেটা খেতে আমি একদমই ভালোবাসি না। এদিকে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে, আমি খাবো, কারণ আমি একটু লেটেই খাই, আমি খেতে একদম ভালোবাসি না। মেয়ের খাবারও তৈরি আছে, মেয়ের খাবার আমি কিভাবে তৈরি করি অবশ্যই আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও না ঘুমালে আমার খাওয়া হয় না, মানে আমাকে খেতে দেয় না। ও আমার সঙ্গে খাবে না তো সব নষ্টই করবে, তাই ও ঘুমিয়ে যাওয়ার পরেই আমি খাই আর কি। এদিকে বিকেলবেলা বেরোলাম একটু বাইরের দিকে এসেই দেখি দুটো পাখি মানে বাচ্চা হয়েছে, যারা খুব চিৎকার করছে, কি কারণ তা আমি জানি না। এই করতে করতেই রাত গড়িয়ে গেল। মেয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, না মেয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে না, আমি ওকে প্রস্তুতি নেওয়াবো। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হচ্ছে। আমার কথা ফোরালো নোটে কাজটা মোড়ালো।